আমি কিন্তু একদম একটা গ্রামে চলে এসেছি, ঘোট গ্রাম। তোমার কি মনে হচ্ছে এটা কি গ্রাম না? দেখো এদিকে এদিকে বিজলি পড়ে আছে, বিজলি। আর এদিকে গোয়াল ঘর, গোয়াল ঘরে গরু দুইছে। আমাদের ঠাম্মা, ঠাম্মা আমাকে একটু দুধ দেবে। দেখো ইকো পার্কের মধ্যে কিন্তু গ্রাম বাংলার একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। তা আমরা এখন এই গ্রাম বাংলার ভেতরে ঢুকবো। যেহেতু আমি লাইটিংটা দেখতে পারলাম না, দেখো গ্রামের পাড় দিয়ে যাচ্ছে সেই ট্রেন। ইকো পার্কের মধ্যে ট্রেনে চলে, দেখছো তো। তো এখন আমরা ঢুকবো এই ইকো পার্কের গ্রামের ভেতরে, গ্রাম বাংলার ভেতরে। তো এখানে কিন্তু অসাধারণ কিছু সিনারি আছে, মানে সেই লেভেলের। তো না দেখলে বুঝতে পারবে, ভিডিওটা পুরোটা দেখবে আর তাহলে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। কিন্তু অলরেডি গ্রাম বাংলার যে শোয়া, মানে আমাদের যে তাল পাকার পাখা, সেই পাখা দিয়ে কিন্তু ডিজাইন করা। তাই এই গ্রাম বাংলার এই দৃশ্য, মানে এই এর ভিতরে ঢুকতে গেলে কিন্তু আর এন্ট্রি ফি লাগে 10 টাকা করে। তা আমি এখন যাব, যেহেতু রাত্রের ভিউ নেবো বলে আমি কিন্তু এসেছি। যে রাত্রে ইকো পার্কে, দিনে মনে তো অনেকে দেখাচ্ছে, অনেকে ইউটিউব অনেক দেখাচ্ছে, কিন্তু রাত্রে যে কেমন সেটা দেখার জন্য আমি শুধু রাত্রে ছুটে এসেছি। তা এখন ঘড়িতে প্রায় সময় 7টার সময় আমরা গ্রামে ঢুকবো। মানে সত্যি অসাধারণ গ্রাম, না দেখলে বুঝতে পারবে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমি রমেশ দা তোমাদের জন্য কিন্তু বারবার বিভিন্ন জায়গায় চলে যাবো, ছুটে চলে যাবো যেখানে খুশি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে, তাহলে সাথে সাথে আমি যখনই তোমাদের কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাই গ্রাম বাংলার টিকিট কাউন্টারতে কোনটা আমি খুঁজে পাইনি, অনেক হেঁটে হেঁটে এখানে এসেছি। হ্যাঁ চলো, ফাইনালি কিন্তু আমি সেই গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। মাটি দিয়ে তৈরি করা। দাদা টিকিটটা এই ঢুকবো, টিকিট কাউন্টারের লোক চলে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে? তা ঢুকতে পারবো না? তা কোনোভাবে ঢোকার ব্যবস্থা নেই? আপনাকে টাকা দিয়ে আমি 10 টাকা দিয়ে দিই। না না, তাহলে একটু গ্রাম বাংলা রাত্রে দেখবো, রাত্রে সিটটা নেবো বলে আমি এসেছিলাম। তা ফ্রেন্ডস, আমার কপালটা আছে খারাপ। দেখো আমি সেই গ্রাম বাংলার ইকোবার গ্রাম বাংলা দেখবো বলে এসেছি, কিন্তু সেই গ্রাম বাংলার 7টার সময় 7টার সময় টিকিট কেটে বন্ধ করে দেয়। হ্যাঁ আমি একাই আছি। 10 টাকা দিয়ে যান, আর কি বলবো, 10 টাকা। ইকো পার্কের গ্রাম, মানে আমাদের গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে ইকো পার্কের ভেতরে। তা ফ্রেন্ডস, এর ভেতরে এসেই প্রথমে দেখলাম সর্ষে বাগান। তা সর্ষে বাগান দেখেই আমার মন ছুঁয়ে গেছে। আমরা কিন্তু ছোটোবেলায় সর্ষে ক্ষেত দিয়ে যে খেজুর গাছের রস চুরি করে খেতাম, আমি অনেক খেজুর গাছের রস চুরি করে খেয়েছি। তা কলকাতায় এসে সেগুলো আর পাচ্ছি না। তা সত্যি সেই কথা মনে পড়ে, খুব খারাপ লাগে। তা যদি সেরকম কোনো সুযোগ সুবিধা হয়, কোনো গ্রামে যেতে পারি, সেখানে খেজুর গাছ আছে। আমার এই মাসেই মানে শীতের সময় যাওয়ার ইচ্ছা আছে। কোনো একটা গ্রাম খুঁজছি যেখানে মানে খেজুরের রস খেতে পারবো, সেই জায়গায় যাওয়ার। তো ফ্রেন্ডস, তো অবশ্যই তোমরা ইকো পার্কে আসলে এই গ্রাম বাংলা ঘুরবে। এটা 3 নম্বর গেট থেকে একটু সামনে, এই লেকের ধার দিয়ে আসলে দেখতে পেতে। দেখো এখানে ঢুকেই কিন্তু গ্রাম বাংলার যে রথের গাড়ি, রথের সেই গাড়িটা, মানে অসাধারণ অসাধারণ সত্যি। ঢুকেই তো মন ছুঁয়ে যাচ্ছে। 10 টাকার টিকিট এখানে ঢুকতে। তা আমি এখানে সময় কিন্তু 7টার পরে কিন্তু এখানে এন্ট্রি হতে দেয় না। তা আমি অনেক রিকোয়েস্ট করে বাবুকে বললাম, তাই তারপরে বাবু ঢুকতে দিল। দেখো আমার পিছনে কিন্তু আলু খেতে আমাদের এক ঠাম্মা কিন্তু আলু গাছের চারা ফুটছে। ওদিকে কপি গাছ লাগানো আছে, মানে এদিকে লাউ গাছ মানে দিয়ে ভাবা যাচ্ছে। এদিকে লাউ গাছ, দেখো গ্রামের লাউ গাছ, লাউ হয়েছে, লাউয়ের মাচান। মানে রাত্রে আসলে যে অসাধারণ লাগছে আর কি বলবো, মানে মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট। এদিকে দেখো আর পুকুরে মাছ ধরছে এক দিদিমা। দেখো ভাই, এ কোথায় আসলাম ভাই, সত্যি ভাই ইকো পার্কে আসলে গ্রামে আসবে। আমরা তো গ্রামে থাকি সত্যি, মানে এরকম একটা অসাধারণ গ্রামের মধ্যে ঢুকে গেছি। মানে সেই গ্রামের দৃশ্য না দেখলে বুঝতে পারো না। দেখো এদিকে কিন্তু সেই গ্রামের বাড়ি, মানে আমার তো মাথা ভাই, রাত্রেবেলা এরকম একটা গ্রামে, মানে আমরা সত্যি মানে যেন আমাদের দেশের গ্রাম। মানে ইকো পার্কে আসলে বন্ধুরা কিন্তু গ্রামে আসতে গেলে ভাই এদিকে দেখো একবার, দেখো এখানে কিন্তু মানে হারিকেন জ্বলছে আবার, দেখো বাড়িতে ভাই ভাবা যায়। দেখো তো ইকো পার্কে তোমরা কিন্তু গ্রাম বাংলার মজা দিতে, যারা শহরে থাকো, তারা কখনো গ্রামে যাওনি, তারা কিন্তু অবশ্যই ইকো পার্কে গ্রামে। আর দেখো তালা লাগানো আছে ঘরের মধ্যে, হারিকেন চলছে ভাই সেই লুক। এদিকে পালকি আছে ভাই, পালকি দেখো, পালকি এদিকে ভাই, পালকি ভাই সেই অসাধারণ ভাই। এদিকে আবার একটা বাড়ি আছে, দেখো হারিকেন, মানে এই বাড়িতে কেউ নেই, লাইট এসব বন্ধ ভাই। ইকো পার্কে আসলে কিন্তু এই গ্রাম বাংলা দেখতে আসতেই হয় ভাই, গ্রাম বাংলার দেখতে হয় ভাই। দেখো ভাই কি অসাধারণ জায়গা ভাই, মানে মাথা খারাপ। এদিকে গুলা আছে, গুলা
তা ফ্রেন্ডস ইকো পার্কে কিন্তু ঠাম্মা আর কী রান্না করছে দেখি, রাত্রেবেলা কী রান্না করছে, কী রান্না করছে, ও বাবা, এদিকে হাঁড়ির উপরে হাঁড়ি দিয়ে চাপিয়ে রেখেছে, হারিকেন নিভিয়ে বসে আছে ঠাম্মা, এদিকে হারিকেনের কাজ নেই, এদিকে হারিকেনটা আবার দরজা ঘরের মধ্যে আর কি দেখি একবার। তা ফ্রেন্ডস দেখো ঘরের মধ্যে এক কিমি আছে জানি না, তালা মারা, তালা জং ধরে গেছে। আবার এদিকে গ্রাম বাংলায় গোবর মশাল দিয়েছে, দেখো গোবর মশাল, দেয়ালে গোবর মশাল, মানে ভাবা যায়। এদিকে মানে কোথায় এসে উঠলাম 10 টাকা দিয়ে ভাই, সত্যি অসাধারণ। গ্রাম বাংলা স্কুলের ম্যাডামরা দেখো তো অসাধারণ অসাধারণ সত্যি। মানে ইকো পার্কে যদি আসো কখনো, তাই গ্রাম বাংলায় আসবে, গ্রাম বাংলা কিন্তু অবশ্যই দেখতে আসবে। ইনি হলো ঘুঁটে দিচ্ছে, ঘুঁটে, এই যে ঘুঁটে দিচ্ছে, রাত্রে ঘুঁটে দিতে থাকতে, মানে সবসময় ঘুঁটে দিতেই আছে, ঘুঁটে দিতে। আমি কিন্তু একদম একটা গ্রামে চলে এসেছি, ঘোট গ্রাম। তোমার কি মনে হচ্ছে এটা কি গ্রাম না? দেখো এদিকে বিজলি পড়ে আছে, বিজলি, আর এদিকে গোয়াল ঘরে গরু দুইছে। আমাদের ঠাম্মা আমাকে একটু দুধ দেবে আছে। তা ভাই সত্যি এখানে এসে আমার মানে গ্রামের কথা মনে পড়ে আছে ভাই। আমি এরকম গ্রামে থাকতাম না, এতটা গ্রাম, কিন্তু এরকম যে আগের গ্রামের দৃশ্য ছিল। তাই এই যে গোয়াল ঘর ভাই, দেখো দুধ দোয়াচ্ছে ঠাম্মা, তা গোয়াল ঘর। তা ফ্রেন্ডস এটা হলো ইকো পার্কের গোয়াল ঘর আর ইকো পার্কের গ্রাম্য পরিবেশটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না বন্ধুরা, যে ইকো পার্কে কত সুন্দর গ্রামকে তুলে ধরা হয়েছে। গ্রামের দৃশ্যকে দেখো, এদিকে গোলা আছে, লক্ষ্মী গোলা আছে এখানে দেখতে পাচ্ছ। তা ফ্রেন্ডস মানে ইকো পার্কের সেই মানে আমার সবচেয়ে অসাধারণ লেগেছে ভাই এখানে। ভাই ওই সপ্তম আশ্চর্য দেখাচ্ছে, আমার মন ছুঁয়ে গেছে ভাই এই আমাদের গ্রামে এসে, গ্রাম বাংলায়। তা গ্রাম বাংলায় অবশ্যই 10 টাকা টিকিট, তো অবশ্যই তোমরা গ্রাম বাংলায় টিকিট থাকলে আসবে। মানে দূরে লোক দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে না কেউ বসে আছে ভাই, লোক না ভাই, সব মানে তৈরি করা, আর্টিফিশিয়াল সব তৈরি করা। তা দেখো লুকটা তোমাদেরকে দেখায়, পুরো ডিজাইনটা দেখো, পুরো গ্রামের ডিজাইন। এদিকে বিজলি আছে, মানে গরু নেই কিন্তু বিজলি আছে ভাই, অসাধারণ ভাই। এদিকে দেখো মুদিখানার দোকান, এইটা কিন্তু সুন্দর একটা জায়গা। এখানে স্টুডেন্টরা মানে পড়ে বসে আছে। তা এইখানে কিন্তু গ্রামের যে এখানে লেখা আছে, রাত্রের দৃশ্য তো বলে বোঝা যাচ্ছে না, এখানে লেখা আছে পাঠশালাটি দোকান ঘর, গুরুমশাই দোকান করে। মানে এখানে মানে গুরুমশাই দোকানদারি করছে এবং পড়াচ্ছে মানে বাচ্চাদেরকে, দেখে কাউকে শাস্তি দিচ্ছে, কেউ আবার এদিকে লিখছে, দেখো এদিকে লেখাপড়া করছে আর ওদিকেও লিখছে, পড়াশোনা করছে। তো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল, তুমি দেখো দূর থেকে মনে হচ্ছে যেন অরিজিনাল। এদিকে কান্দর অভ্যাস করছে। তা ভাই ইকো পার্কে আসলে ভাই গ্রাম বাংলাকে দেখবে, যারা অনেকদিন গ্রামে যাওনি তারা অবশ্যই গ্রাম বাংলায় আসবে, না হলে কিন্তু এদিকে খাটিয়া পড়ে আছে, পুকুর ধারে খাটিয়া। তা অবশ্যই তোমরা ইকো পার্কে যখন আসবে গ্রাম বাংলায় ঘুরতে হবে, তাহলে মনে একটা আলাদা ফিলিংস চলে আসবে যে অনেকদিন পরে গ্রাম বাংলায় চলে এসেছি। সত্যি অসাধারণ। দেখো ঘরের মধ্যে লাইট জ্বলছে, ঠাম্মা দিয়ে ধান ঝাড়ছে। ভাই সেই ভাই আমার তো মন ছুঁয়ে গেছে। এখানে 10 টাকা খরচা করে ভাই, ওদিকে দূরে দুর্গা পুজো হচ্ছে ভাই, দুর্গা পুজো হচ্ছে, দেখো একবার দুর্গা পুজো হচ্ছে এদিকে। ভাই রে ভাই দুর্গা পুজো হচ্ছে, এদিকে হুকু খাচ্ছে বাবু আবার, বাহ। এদিকে আবার ইনি বসে আবার কী করছে, আর ওদিকে দুর্গা পুজো, দুর্গা প্যান্ডেল। তা ভাই ইকো পার্কে দুর্গা ঠাকুর তৈরি করছে, কুমোর মানে এদের দুর্গা তৈরি করছে। তা ভাই গ্রাম বাংলা দেখতে হলে ভাই এখানে আসতে হবে, ইকো পার্কে আসতে হবে। পুরো সেই পুরোনো মানে দেখো ভাই কি পেয়ে গেছি, এদিকে পেয়ে গেছি সে আমরা যেরকম অনেকে গ্রামে দেখেছি পুরোনো মানে জিনিসপত্র একটা যে ঘরের পিছনে এক সাইডে রাখা হয়, তা সেরকম সেই দৃশ্য। মানে এদের মাথায় যে কি করে ভাই এই দৃশ্য মানে ভেবেছে জানে কে। এদিকে কিন্তু কল আছে, দেখো কলে আবার জল বাঁচে, টাইম কল দেখো, সব মানে সব। ওদিকে মুরগি রাখা হয় না, গ্রামে যে মুরগি রাখা হয়, এই দেখো মুরগি রাখা হয় না এরকম করে, কিন্তু আমাদের গ্রামের দিকে মুরগি কোঠায় মানে মুরগি রাখা হতো, এর মধ্যে করে মুরগি বাচ্চা রেখে দিত, সেটাও আছে ভাই। ওদিকে দূরে ভ্যান আছে ভাই, মানে সেই লেভেল। গ্রামের পথ দিয়ে হাঁটছি, ইকো পার্কের গ্রামের পথ দিয়ে, মানে আঁকা বাঁকা পথ, চারিধারে মানে সেই সুন্দর পরিবেশ। তা ভাই
তোমরা দিনের বেলাও আসবে, রাত্রেও আসবে, তাহলে দুরকম ফিলিংস পাবে না ভাই। 30 টাকা 60 টাকা টোটাল 100 টাকা খরচা হবে, কিন্তু এখানে আসার পরে কিন্তু মনটা মানে ছুঁয়ে যাবে, সত্যি অসাধারণ। দেখো এদিকে কিন্তু অরিজিনালি মানে কেউ লোকজন থাকে ঘরের মধ্যে, মানে এখানে দেখাশোনা করে। তো এখানে গরু আছে দেখো, গ্রাম বাংলার মধ্যে কিন্তু অরিজিনালি লোক থাকে, মানে এখানে যারা দেখাশোনা করে এই এরিয়াটা, এই গ্রাম বাংলাটা, তারা কিন্তু এই ঘরের মধ্যে থাকে আর কি। দোকানে চা খেতে আমরা গ্রামে এসেছি, চা খাবো না, একটা কথা হলো। তো পল্টুদার চায়ের দোকানে চা খেতে যাবো, এই পল্টুদার চায়ের দোকানে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু তোমরা না আসলে বুঝতে পারো না কোথায় এসছি ভাই। এই দেখো আমরা পল্টুদার চায়ের দোকানে চা খেয়ে আসি, গ্রাম বাংলায় এসছি ভাই। দেখো ভাই, অরিজিনাল চায়ের দোকান ভাই, সেই ফিলিংস নিতে গেলে ভাই পল্টুদার চায়ের দোকান পিছনে লেখা ভাই। এটা গ্রাম বাংলায়, ইকো পার্কে গ্রাম বাংলায় না আসলে ভাই হাসতে হাসতে তোমার দিন পার হয়ে যাবে। যেখানে এত সুন্দর করে, এত মজাদারভাবে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলাকে, মানে মন ছুঁয়ে গেছে এখানে আসার পরে। তাই এখানে কি বলবো, মানে সেই অসাধারণ করেছে, অসাধারণ। তো ভাই এদিকে শ্মশানও আছে ভাই, মানে বাদ দেয়নি কিছু ভাই। এদিকে আছে, দেখি কি আছে। তা ফ্রেন্ডস, এদিকে কিন্তু বাজার ঘাট, হাট বাজার ভাই। মানে আমি হাসতে হাসতে ভাই, আমি একা এসছি, হেসে আমি মাথায় করে বলছি, দেখি হাট বাজারটা তো দেখায়, মানে আমি মনে হচ্ছে ভাই এই মানে অরিজিনাল কেউ ছবি তুলতে কেউ দাঁড়িয়ে আছে। দেখো আমি ভটকে মধ্যে কেউ মানে ছবি তুলছে আর আমি এত বক করছি এখানে। তো ভাই এখানে আসলে মানে মাথা খারাপ হয়ে যায় ভাই। দেখো এদিকে হাট বাজার পেয়ারা নিয়ে বসে আছে, মনে হচ্ছে অরিজিনাল পেয়ারা নিয়ে বসে আছে। আর এই দাদুকে দেখো কিনতে এসছে পেয়ারা, মানে ভাই সেই লেভেলের ভাই। পেঁয়াজ রসুন আলু, পেঁয়াজ রসুন আলু, মানে ভাই মানে গ্রামে কি থাকে ভাই। গ্রামে কিন্তু এরমভাবে ব্যবসা করে, তারা ব্যবসা করে কিন্তু এরমভাবে বসে ব্যবসাদাররা। এদিকে আছে মানে শসা আর হলো আতা, আবার জলের বটও নিয়ে এসছে ভাই। আস্তে আস্তে ভাই আমি পাগল হয়ে যাচ্ছি। এদিকে আছে দেখো, এদিকে বাবু, এদিকে আমাদের চাচাজি বসে বিক্রি করছে। তা ভাই ইকো পার্কে গ্রাম বাংলা না আসলে কিন্তু সত্যি ভাই তোমরা গ্রামটাকে বুঝতে পারো না। যারা শহরে থাকো, যারা কখনো গ্রামে যাওনি, তো তারা অবশ্যই এখানে একবার আসলে না, যে ঠাম্মাও ফল বিক্রি করছে, মানে গ্রামে যেরকম ফল ঠাম্মা মানে বৌদিরা, ঠাম্মারা, কাকারা সব বিক্রি করে, সেরকম বিক্রি করছে। তা বন্ধুরা, তোমরা যখন ইকো পার্কে আসবে, তাহলে তোমাদের এই ইকো পার্কে আসবে, তা এই যেরকম গ্রামের লুক তোমরা দেখছো, সত্যি এই যে গ্রাম, মন ছুঁয়ে যাওয়া গ্রামের দৃশ্য তুলে ধরেছে ইকো পার্কে। তা তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু তোমাদের মানে অরিজিনাল গ্রামে যেতে ইচ্ছা করবে। তা বন্ধুরা দেখো, এদিকে আবার গরুর নাঙল চাষ করছে, মানে ফুলকপি পাতাকপি লাগিয়ে রেখেছে, মানে সেই লেভেলে ভাই, সেই অসাধারণ। তা অবশ্যই তোমরা যখন এই গ্রামে আসবে, গ্রামের পরিবেশ দেখতে হবে ইকো পার্কে, তা তোমাদের কিন্তু গ্রামে যেতে ইচ্ছা করবে। এখানে না আসলে বুঝতে পারবে না কত সুন্দর মানে পরিবেশ তৈরি করেছে। তা এদিকে আমি দেখতে পাচ্ছি একটা মানে গরুর গাড়ি। তা ভাই গরুর গাড়িটা দেখো একবার, মানে মনে হচ্ছে মানে আর্টিফিশিয়াল না, মানে অরিজিনাল গরু দাঁড়িয়ে আছে ভাই, সেই লেভেলের। তা দেখো একবার, গরুর গাড়িটা কিন্তু সেই করেছে, সেই লেভেলের গরু গাড়ি। এদিকে আবার যে গরুর মানে চড়ায়, সেই রাখালও বসে আছে। তা ভাই ইকো পার্কে অবশ্যই আসবে গ্রাম বাংলা দেখতে, এটা আমার স্পেশাল রিকোয়েস্ট থাকলো। তাহলে কিন্তু তোমরা গ্রাম বাংলার স্বাদটা পাবে, যে গ্রাম বাংলার যে মজাটা পাবে। মানে আমি এসে তো মানে মন আমার ছুঁয়ে গেছে, মানে আমার সেই গ্রামে যেতে ইচ্ছা করছে। অসাধারণ জায়গা। তা মনে হচ্ছে যেন আমি কোনো একটা গ্রামে এসেছি, অরিজিনাল গ্রামে এসেছি। সত্যি ভাই অসাধারণ। গ্রাম বাংলা 10 টাকা নিয়েছে, কিন্তু এর মধ্যে যেটুকু দেখলাম মন ভরে গেছে ভাই, আমার মন ভরে গেছে ভাই। এখানে কিন্তু গ্রাম বাংলার একটা ভেতরে রেস্টুরেন্টে আছে। তা আমার যা মনে হয় এই রেস্টুরেন্টে কিন্তু মানে গ্রামের খাবার পাওয়া যায়। অনেক কিন্তু এখানে এসে বসে আছে, মানে খাচ্ছে, খাওয়া দেখলাম। তা আমি আজকে আর সময় নেই, অন্য কোনো দিনে সময় পাই, তাই এই রেস্টুরেন্টে ঢুকবো কেমন খাবার এখানে। দেখো প্রচুর লোকজন আছে কিন্তু এখানে, কিন্তু
মানে অনেক করছে। তো কোনোদিন সময় পাই অবশ্যই গ্রাম বাংলার এই রেস্টুরেন্টে ঢুকবো, কেমন খাওয়া দাওয়ার। আমি প্রথম এসেছি তো আমি অতটা সব জায়গা এখনো চিনি জানি না, তবু ভাই আমার সবচেয়ে স্পেশাল লেগেছে, আমার দেখা সবচেয়ে ইকো পার্কের গ্রাম বাংলা। ভাই গ্রামের ছেলে, মন ছুঁয়ে গেছে গ্রাম বাংলা দেখে। তাই মানে গ্রামের দৃশ্য তুলতে একদম মানে বাদ দেয়নি, পুরোটাই তুলেছে সব কিছু যাহা গ্রামে থাকে আর কি। 10 টাকা নিয়েছে আমার ওখানে, 30 টাকা গেটে এন্ট্রি, আর হলো 7 আন্ডার্স দেখেছি 30 টাকা, আর এই গ্রাম বাংলা 10 টাকা। তাহলে টোটাল খরচা হচ্ছে 30-60 টাকা, আর এই 10 টাকা 70 টাকা তোমার এই ভেতরে খরচা হবে। আর বোট ফোট যদি চলো তাহলে তো আলাদা ব্যাপার। আমার প্রথমে কিন্তু আর এখানে টাইম কিন্তু 7টার পরে বন্ধ হয়ে যায়, আমার কিন্তু ঢুকতে দিচ্ছিল না। আমার কাকুকে রিকোয়েস্ট করলাম বলে কাকু আমাকে ঢুকতে দিল। এখানে বাচ্চা বই পড়ছে, দেখো লাস্ট সিন তোমাদের দেখাই, বাচ্চা বই পড়ছে। আর শস্য বাগান দেখে আমার খুব মানে মনে পড়লো যে আমরা কিন্তু ছোটোবেলায় আমি যখন ক্লাস 6-7 বা 8 পড়তাম সে সময় এই শস্য বাগান দিয়ে আমরা খেজুর গাছের রস চুরি করতাম। কিন্তু এখানে খেজুর গাছ আমার চোখে একটা পড়লো না, তখন খেজুর গাছ আছে কিনা দেখিনি খেয়াল করে। তা ফ্রেন্ডস, এই ছিল গ্রাম বাংলার ইকো পার্কে গ্রাম বাংলার ফুটেজ। আর এই গ্রাম বাংলার ভিডিওতে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমরা এসে অবশ্যই এই গ্রাম বাংলায় ঘুরে যাও, অসাধারণ লাগবে। তা বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওয়।